আসসালামু আলাইকুম। এই শীতে পা ফাটা একটা কমন বিষয়। ছোট বড় সকল বয়সের সবারই কম বেশি পা ফেটে থাকে। অনেকের আছে শীতকাল গরমকাল দুই কালেই পা ফেটে যায়। এই পা ফাটা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই একটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে খুব কম সময়ে তৈরি করে দেখাবো এই রেমেডি, যেটা ব্যবহারে আপনাদের পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবেন। তো প্রথমে আমাদের যেটা লাগবে রসুন। এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি যেটুকু তৈরি করব এটা অন্তত পক্ষে 2 পায়ে একবার আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে 3 কোয়া রসুনের আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই পা ফাটা সমস্যা কিন্তু শীতকালে বেশি পরিমাণে হয়ে থাকে, আবার অনেকে সারা বছরই পা ফাটা থাকে। এই রেমেডি কিন্তু আপনার পা ফাটা তো দূর করবে, পা থেকে যে ব্যথা হয় ফাটা থেকে এবং রক্তক্ষরণ হয় সেটাও কিন্তু দূর করে দেবে। শুধু পা ফাটা না, অনেকের আছে শীতকালে হাতের আঙুলের মাথাগুলো ফেটে যায়, সাবান ব্যবহার করতে পারে না, এতে করে জ্বালা পোড়া হয়, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করে 3-4 দিন ব্যবহার করতে চান তাহলে এখানে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই রেমেডি। এটা ব্যবহারে আপনাদের পা ফাটা দূর হয়ে যাবে। আমি আবারও বলছি, ছোট বড় সবাই এই রেমেডি ব্যবহার করতে পারবেন। তো এখানে 2 কোয়া রসুন গ্রেট করা হয়ে গেছে। এখানে 2 কোয়া রসুনের থেকে এখানে 2 চা চামচ পরিমাণ রসুন হয়েছে। এটা আপনারা অন্ততপক্ষে একবার ব্যবহার করতে পারবেন। এরপর এর সাথে অ্যাড করব আমি সরিষার তেল। সরিষার তেল পা ফাটা অনেকটা কমিয়ে দেয় এবং এই সরিষার তেল আপনার পা রাখবে গরম। শীতকালে অনেকের আছে পা ঠান্ডা হয়ে থাকে, কোনোভাবে গরম হতে চায় না। এই সরিষার তেল ব্যবহারে আপনার পা থাকবে গরম। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। যখন আপনারা বেশি পরিমাণে তৈরি করবেন তখন সব উপকরণ একটু করে বাড়িয়ে দেবেন। এরপর এর সাথে অ্যাড করব আমি মধু। যদি বাসায় মধু না থাকে তাহলে আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেবেন। এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ একটু মধু অ্যাড করে দিলাম। মধু দেওয়ার ফলে এ শীতে আপনার ত্বক রুক্ষ শুষ্ক হবে না, মসৃণ থাকবে। এরপর অ্যাড করব লেবু। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেব। যদি লেবুর রস না দিতে চান বাদ দিলেও হবে। এরপর এই খোসাটা আমি রেখে দেব, এটাও কাজে লাগানো যাবে। এরপর এর সাথে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো ভ্যাসলিন। শীতকালে সবার বাসায় এই রকম ভ্যাসলিন মেডিল থাকে। এখানে ভ্যাসলিনের পরিবর্তে আপনারা মেডিলও অ্যাড করে দিতে পারেন। এখানে অল্প পরিমাণ ভ্যাসলিন অ্যাড করে দেব আমি। এখানে দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ ভ্যাসলিন অ্যাড করে দিব, যেহেতু এটা আমি একবার ব্যবহারের জন্য তৈরি করব, এজন্য এখানে সব কিছু উপকরণ অল্প দিয়েছি। আপনারা 2-3 দিন ব্যবহার করতে চাইলে এখানে অবশ্যই বেশি পরিমাণ সব কিছু দিয়ে নেবেন। এখানে কম বেশি হলে কোনো সমস্যা নাই, সবগুলোই কিন্তু আমাদের ত্বকের জন্য উপকারী, এখানে কোনো কিছুই ক্ষতিকারক না। এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং এই রেমেডিটা তৈরি হয়ে গেল। কিন্তু এখানে ব্যবহার বিধি অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনারা ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে থাকবেন এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখবেন। এরপর আপনার পায়ের গোড়ালিতে কিভাবে লাগাবেন আমি হাতে দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনার পায়ের গোড়ালি পা পুরোটা পরিষ্কার করে নেবেন।
ব্রাশে একটু শ্যাম্পু দিয়ে আপনার পায়ের গোড়ালি পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপর এই রেমেডিটা আপনার পায়ের গোড়ালি এবং পায়ের যেখানে যেখানে ফাটা সমস্যা আছে ওখানে এভাবে লাগিয়ে রেখে দেবেন। এটা অন্তত পক্ষে আপনাকে 15 থেকে 20 মিনিট এভাবে লাগিয়ে রাখতে হবে। প্রথমে অবশ্যই আপনারা শ্যাম্পু দিয়ে আপনার পায়ের গোড়ালি পা পরিষ্কার করে নেবেন। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার ফলে আপনার পাটা খুব পরিষ্কার হবে এবং জীবাণুমুক্ত হবে। এরপর এই রেমেডি ব্যবহার করবেন। এভাবে লাগিয়ে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। এরপর কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা ম্যাসাজ করে নেবেন। পায়ের গোড়ালিতে পায়ে যেখানে আপনারা এই রেমেডি লাগিয়েছেন ওখানে ঠিক এভাবে আপনারা ম্যাসাজ করে নেবেন। এই কাজটা করতে হবে অন্তত পক্ষে 5 মিনিট। 15 থেকে 20 মিনিট এই রেমেডি লাগিয়ে রাখবেন। এরপর 5 মিনিট ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পর এই যে লেবুর রস নেওয়ার পর আমি খোসাটা রেখেছিলাম, এই লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে আরও 5 মিনিট ম্যাসাজ করবেন। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, একটু সময় নিয়ে। রেমেডি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু এটা ব্যবহার করতে একটু সময় লাগবে। ঠিক এভাবে আপনারা 5 মিনিট লেবুর খোসা দিয়ে ম্যাসাজ করার পর আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এখানে কোনো সাবান, ফেস ওয়াশ কোনো কিছু ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নর্মাল পানি দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন। ঠিক এভাবে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার করবেন, দেখবেন আপনাদের পা ফাটা অনেকটা কমে গেছে। ঠিক এভাবে যদি আপনারা 14 দিন অথবা 15 দিন করেন, দেখবেন পা ফাটা থেকে চিরমুক্তি পেয়েছেন। আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।